বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমরা রাজনীতি, সুষ্ঠু ধারার রাজনীতিতে আমরা কিভাবে ফিরে আসবো সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা একান্ত প্রয়োজন। আমরা বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন দেখেছি 16 বছর। প্রথমে তিনি ভোটাধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করেছেন। দেশের মানুষকে বলেছেন এটা আমার বাংলাদেশ, আমার বাপের দেশ। তিনি আমাদের সবাইকে গোলাম মনে করতেন। উনি জমিদারের মেয়ে আর আমরা ছিলাম ওনার প্রজা। উনি যা বলবেন আমরা তা শুনতে হবে। জমিদারের মাইয়া শেষ পর্যন্ত পলাইয়া ভারতে আশ্রয় নিয়েছে। আমাদের দেশের জন্য মঙ্গল হয়েছে বটে, তবে আমাদের সতর্ক থাকতে হবে। এই মহিলা, আমি বৌদ্ধ মহিলাও বলবো, এই বৌদ্ধ মহিলাকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এই বৌদ্ধ মহিলা একজন বাংলাদেশের সবচেয়ে, যে বাংলাদেশকে নিয়ে যে মনে করেন সব সময় উনি বলে আমি বাংলাদেশে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমি সব হারিয়েছি। এই বাংলাদেশের কারণে আমার বাবা চলে গেছেন, হ্যাঁ, আমার মা চলে গেছেন, ভাই চলে গেছে, সবাই আমার আমার সবাইকে আমার মেরে ফেলা হয়েছে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি ক্ষমতা চাই না, কিন্তু বারবার উনি প্রধানমন্ত্রিত্ব চান, বারবার উনি ক্ষমতায় যেতে চান। ওনার উনি হইলেন ক্ষমতা লোভী। এটা ওনার ভাষায়, ওনার মুখের ভাষায় এটা প্রমাণ করে দেয়। প্রিয় দেশবাসী, আপনাদেরকে জানান দিলাম, আপনারা সতর্ক থাকবেন। কোনোভাবে যেন এই মহিলা ক্ষমতায় না আসতে পারে। যদি চলে আসে তা মনে করবেন এই এই ভারত জিতে গেল, ভারতের সবচেয়ে উপকার আসবে এই মহিলা। এখন যদি মহিলা আবার পাওয়ারে যায়, আবার যদি বাংলাদেশের হাল ধরে, তা আপনারা মনে রাখবেন বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। বাংলাদেশের মানুষকে মানে স্লো পয়জন দিয়ে রাখবে। আপনারা আর কোনো রাস্তা পাবেন না। তো এখন থেকে আপনারা এটা চিন্তা করা দরকার। রাজনীতি, যারা দেশ এবং জাতির স্বার্থে কাজ করবে সেই ধরনের রাজনীতিবিদকে আমরা বেছে নিব। আমরা কোনো টাকার বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে আমরা যেন কোনোভাবে আমাদের ভোটাধিকার বলেন, আমাদের মন মানসিকতা বলেন, কোনো কিছুতেই যেন আমরা মানে কেউ আমাদের কিনতে না পারে। টাকা দিয়ে হোক, চলে বলে কৌশলে হোক, পলিসি দিয়ে হোক, না কিনতে পারবে না। আমরা চিন্তা করব আমাদের দেশ, আমরা চিন্তা করব আমাদের এই দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। হ্যাঁ, আমরা চায়নায় পারতেছে, আমরা কেন পারতেছি না? আমাদের তো জনসংখ্যা পৃথিবীর যে জায়গায় যায়, আমি অনেক জায়গায় গেছি পৃথিবীর, বাংলাদেশের মানুষ খুবই অ্যাক্টিভ। বাংলাদেশি মানুষ কাজে কর্মে খুবই অ্যাক্টিভ। যদি তাদের কাজ দিয়ে দেওয়া হয়, সে কাজ পায়, সেই কাজ সে কমপ্লিট করে। ছেলে হোক আর মেয়ে হোক, সবাই একই তালে কাজ করতে পারে। তাই বাংলাদেশের মানুষ কখনো গরিব হতে পারে না। বাংলাদেশের মানুষকে গরিব করে রাখা হয়েছে একমাত্র আমাদের পলিসি মেকার, যারা এই দেশ পরিচালনা করে, যারা রাজনীতি যারা করে, তাদের জন্য আমরা আজ দিশেহারা। তাদের মধ্যে স্বজনপ্রীতি, রাজনীতি যারা করে তাদের মধ্যে দেশপ্রেম নেই। রাজনীতি যারা করে মেজরিটি, তাদের মধ্যে লোভ বেশি। রাজনীতি যারা করে তাদের মধ্যে এমপি মিনিস্টার হওয়ার লালস বেশি। এবং যারা দেশপ্রেম যাদের মধ্যে আছে, তারা রাজনীতির বড় লেভেলে যেতে পারে না। যারা তুষামুদ করে তারা বড় লেভেলে চলে যায়।
কারণ লিডার এইরকম লিডার মানে বের করে আনা হয় যে লিডার 2 নম্বরই করতে পারবে, দুর্নীতি করতে পারবে, সেই হবে জেলা উপজেলার বড় লিডার, সেই হবে থানা লেভেলের সেক্রেটারি, থানা লেভেলের প্রেসিডেন্ট, সেই হবে জেলার অমুক আর জেলার তমুক। তা আপনারা এখন থেকে চিন্তা শুরু করেন, বারবার কিন্তু সুযোগ পাবেন না, সুযোগ একবারই আসে, আর এটাকে আপনারা কামড়কে ধরে দেশের জাতিকে এগিয়ে নিয়ে যান। আপনাদের কাছে আমার আকুল আবেদন, বিদেশ থেকেও দেশের চিন্তা করি, বেনিফিট কি? বেনিফিট একটাই, দেশ যখন সুখী, দেশের মুখে যখন মানুষের মুখে যখন হাসি দেখতে পারবো, দেশের মানুষ পেট ভরে খেতে পারছে সেটা দেখতে পারবো, তারপরে বুঝবো না বাংলাদেশের মানুষ সুখে আছে, আমার প্রাণ ভরে যাবে, আমার মন ভরে যাবে। এটাই আমি চাই, এটাই আমরা চাই। আমরা চাই সকলের বাঙালি যে যেখানে আছে সবাই যেন হাসি খুশির মধ্যে থাকতে পারে, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে পারি। হ্যাঁ, এটাই আমাদের সবচেয়ে বড় অবদান, আমরা এটা চাই। সব প্রবাসীর এই আশা, যারা দেশ ছেড়ে আমরা এসেছি প্রবাস জীবনেও আমরা দেশের চিন্তা করি, একটাই কারণ, দেশের মানুষের মুখে হাসি দেখতে চাই। দেশ আমার, এটা আমার মায়ের দেশ, মাই মাদারল্যান্ড, এটাকে আমরা কখনো বলতে পারবো না, নেবার এবার। তো আপনারা রাজনীতি যারা দেশ এবং জাতি নিয়ে চিন্তা করে তাদেরকে আপনারা বাছাই করুন এবং এই যে বিগত দিনের রাজনীতি যারা করেছে দেখেছেন তাদেরকে আপনারা বাছাই করুন, এদেরকে আপনারা করচ্ছিন্ন মেরে দেন, না বলে দেন। আর যারা আপনারা দেখছেন না তার ভবিষ্যৎ, তাদেরকে সুযোগ দেন এবং ভবিষ্যতে যেন তারা কি করে দেখবেন, এর পরবর্তীতে আপনারা খরচ মেরে দিবেন। আপনাদের জনগণের কাছে ক্ষমতা, আপনারা সেই ক্ষমতা ব্যবহার করতে পারেননি বিগত 16 বছর, কিন্তু এখন আপনারা এটা ব্যবহার করতে পারবেন যদি আপনারা একতা থাকেন। আর যদি একতা থাকেন না, সে আগের মতো চলে যাবে। এখন আপনারা যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে বর্তমান গভর্নমেন্টকে সাপোর্ট করুন, দেশকে এগিয়ে নিয়ে যান, দেশকে সমৃদ্ধ করুন, দেশের মঙ্গল চিন্তা করুন। দেশ যদি সুখে হয় আপনারা সব সুখে থাকবেন, দেশে যদি অশান্তি হয় আপনারা সব অশান্তির মধ্যে থাকবেন। শেখ হাসিনা, হ্যাঁ, বড় বড় রাজনীতিবিদ যারা আছে তাদের কোনো অসুবিধা নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই। ওই দেখেন না আপনি, শেখ হাসিনা এখন ভারতে রাজার হাল্লতে আসে না, কিন্তু আমরা জনগণের যদি কোনো সমস্যা হয় আমাদের অবস্থা কি হবে? আমরা এইরকম থাকতে পারবো? হাসিনা লাগান শেল্টার পাইবো আমরা? ভারত আমাদের দিবে? ভারত আমাদের দিবে না, ভারত আমাদের দরকার নেই। এই 18 কোটি মানুষ ভারত চায় না, ভারত চায় তার দালালি যে করবে, তার পৃষ্ঠপোষকতা যে করবে, তাকে যে বেশি কিছু দিতে পারবে, তার কথা মতো যে চলতে পারবে, তাকে সে ক্ষমতায় বসাবে। এই জন্য যত ধরনের কলকাঠি সব কিছু ভারত না চেষ্টা করতেছে, ট্রাই করতেছে। আপনারাও এই যত চক্কর দিয়ে সব চক্করে আপনারা দাঁড়িয়ে যাবেন। এক থাকলে ভারতের বাবারই ক্ষমতা নাই কিছু করতে। আপনারা যদি দ্বিধাভঙ্গে থাকেন, কেউ বলবেন ইলেকশন আগে, কেউ বলবেন সংস্কার আগে, এইটা করবেন না। যে ডিসিশন সংস্কার আগে পরে নির্বাচন, এক ডিসিশনে আপনারা থাকেন যে আগে সংস্কার পরে নির্বাচন। কারণ সংস্কার কিন্তু অন্য কোনো দলে করতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিএনপি ক্ষমতায় আসুক, সংস্কার করতে পারবে না, কারণ তার চেয়ার নিয়েই টানাটানি শুরু হবে। সে কীভাবে সংস্কার করবে? সংস্কার জিনিসটা কিন্তু এত ইজি না। আওয়ামী লীগে এককভাবে ক্ষমতায় ছিল 16 বছর, সংস্কার করে নাই, কোনো ধরনের সংস্কার আওয়ামী লীগে করে নাই, কারণ এটা করলে আওয়ামী লীগ দলা খাবে। বিএনপি করবে না, বিএনপি এটা করলে বিএনপি দলা খাবে, কারণ বিএনপি যে দুর্নীতিগ্রস্ত যারা এমপি মিনিস্টার হবে এরা করতে দিবে না। এটা ভালো যারা আছে এরা চাইবে করতে,
কিন্তু হেরা সেরা করতে দিবে না। এইভাবে বিএনপি 5 বছর চলে যাবে, বিএনপি ক্ষমতা শেষ, অন্য দল আসবে, সেও করবে না, কেউ এটা করতে পারবে না। তাই আমাদের একান্ত প্রয়োজন, ইসলামিক যত দল আছে বাংলাদেশের সবার কাছে আমার আকুল আবেদন, বিএনপির কাছে আমার আকুল আবেদন, জামাতের কাছে আমার আকুল আবেদন, আপনারা এক হয়ে এই সংস্কার আগে করেন। ইউনূস সাহেবকে সম্পূর্ণ রূপে আপনারা সহযোগিতা করেন। যদি কোনো বিশৃঙ্খলা হয় এর জন্য দায় দায়িত্ব বিএনপির উপরে কাঁধে পড়বে, কারণ বিএনপি এখন বর্তমানে নম্বর 1-এ, কিন্তু সেকেন্ড পজিশনে জামাত। আপনাদের উপরে দায় দায়িত্ব, দো টিমের উপরে দায় দায়িত্ব চলে আসবে। আপনারা খুব গুরুত্ব সহকারে আপনারা এটা করেন, আপনারা মধ্যে একতা আনেন, সব এক হয়ে, যে আওয়ামী লীগের শেখ হাসিনা, আওয়ামী লীগ সংগঠন, এটা জনগণ বিচার করবে এটা কি হবে না হবে, কিন্তু এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার বাংলাদেশের জন্য কোনো রাজনীতি না করতে পারে, সেইটা আপনারা কাজ করেন। কারণ শেখ হাসিনারে আমরা পরিষ্কারভাবে দেখছি উনি ভারতে বসে বাংলাদেশের ফন্দি করতেছেন। এই মহিলারে আমরা আর চাই না। ইনশাআল্লাহ আপনারা সবাই এক সুরে যদি কথা বলেন, ভারত নাই, পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। পারতেছে নি ফিলিস্তিন যে একলা, আস্থা পৃথিবী মিলিয়া ফিলিস্তিনে মারতেছে, কিছু মুসলিম দেশ বাদে সবাই কিন্তু মারতেছে, সবাই কিন্তু ফিলিস্তিনে মারতে কেউ বাধা না, কেউ মুখ খুলতেছে না, মানিয়ে তো সাপোর্ট দিতেছে। সাপোর্ট দেওয়া মানে হইল আপনার পক্ষে। তা আমরা সব এক যদি থাকি, ভারতের কোনো ক্ষমতাই নেই আমাদের কিছু করার। শেখ হাসিনারে বাদে বাধ্য হইয়া শেখ হাসিনারে নিজে বান্ধিয়া নিজে আতর মাঝে তালা মারিয়া বাংলাদেশও আত আনিয়া দিব, বাংলাদেশও থানা কৌটো আনিয়া পৌঁছাইব, আদালতও আনিয়া হাজির হরাইব, কাঠ করার দ্বারা হরাইব হাসিনারে। লেখ কেন আমি কইলাম, যদি আপনারা যদি মারামারি থাকে, ঘাটাঘাটি থাকে, আপনারা বিএনপি কইরা কম ইলেকশন দিলাও, জামাতে কইরা না, সব থাকতা না, ইলেকশন চাই না। আমরা পয়লা এই যে সংস্কার 6 কমিশন করছে ইউনূস সাহেবে, এটা আগে করেন, এটা ডাইরেক্ট করার পরে এরপরে ইলেকশন দিব। ইউনূস ক্ষমতা থাকার জন্য আসে নাই, ক্ষমতা দিয়ে উনি চলে যাবেন, কিন্তু আপনারা ক্ষমতায় যাবেন, সেই জন্য আপনারা ক্ষমতা যাওয়ার জন্য আপনারা যদি মন মানসিকতা দেশ এবং জাতির স্বার্থে থাকে, তাহলে আপনারা সংস্কারের জন্য কাজ করবেন, বলবেন সংস্কার আগে পরে নির্বাচন। আজকের মতো আমি বিদায় নিলাম। আপনারা মনে করবেন আমি কোনো পক্ষ নিয়ে কোনো কাজ করি না, আমি বিএনপির পক্ষ নিয়ে কাজ করি না, জামাতের পক্ষ নিয়ে কাজ করি না, আওয়ামী লীগের পক্ষ নিয়েও কাজ করি না। আমার একটাই পক্ষ, যে আমার দেশকে কিভাবে আমি মানে ট্রেন লাইনে কিভাবে আমি তুলবো, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা। তা আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার কথা যদি আপনারা শুনেন, দেশ এবং জাতি আশা করি উপকারে আসবে। আপনারা সংস্কার আগে করেন, সবে মিলে যান, সংস্কার করতে কোনো বাধা নেই, সংস্কারকে আপনারা পিছনে রাখবেন না, সংস্কার আগে করেন, নির্বাচন পরে। এটা যদি করেন ইনশাআল্লাহ ইউনূস সাহেবেও সাহস পাবে। আপনারা সব এক হয়ে যদি কালকে থেকে শুরু করেন, না আপনি কি চান, আপনি যদি ক্ষমতা আরও 3 বছর 2 বছর থাকতে চান রাখেন, আপনি এই সংস্কারটা করে দেন, এরপরে একটা ইলেকশন দিয়ে আপনি চলে যাবেন, এইটা আপনারা বলেন, তাহলে জনগণ দেখবেন আপনাদেরকে কিভাবে সাপোর্ট দিয়ে। এই বিএনপি যদি এটা বলতে পারে, বিএনপি সাপোর্ট পেয়ে যাবে। এমনি তো বিএনপির অনেক সাপোর্ট আছে, আর এইটা করলে সাপোর্ট আরও বেড়ে যাবে। হ্যাঁ, জামাতের সাপোর্ট বেড়ে যাবে। হ্যাঁ, জামাত তো পাওয়ারে ক্ষমতায়, যদিও ক্ষমতায় আগে সিট পাইছে কয়টা, 70টা, একবার 70টা না কত, একবার পাইছে 3টা সিট। আশা করি এখন 40-50টা সিট পাইবে জামাতে, আরও বেশি পাইতে পারে। কি বা এর চেয়ে ভালো কিছু হইলে ক্ষমতায় যাইতেও পারে জামাত। হ্যাঁ, জনগণ যদি মানে ভালো পেয়ে যায়, জামাতকে দিতে পারে ক্ষমতায়। এতে জামাত আর বিএনপি বর্তমানে আছে, এই 2 দল হতে আছে না। আপনারা আপনাদের কাজ করে যান, ক্ষমতা যাওয়ার মালিক
জনগণ জনগণের ভোটাধিকার প্রয়োগ করে আপনাদেরকে ক্ষমতায় দিবে ইনশাল্লাহ। কিন্তু আপনারা হারি করবেন না, এখন হারি করার কোনো প্রয়োজন নাই। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই সই কমিশন করার জন্য আপনারা সহযোগিতা করুন, যে যত সকাল পারা যায় 6 মাসের ভিতরে বা আরও 3 মাসের ভিতরে এই সই কমিশন দিয়ে কমপ্লিট কাজ করে ফেলেন। এরপরে এটা নিয়ে বাকি গেলা যেগুলো আছে কমপ্লিট আপনারা বাকি গেলা করবেন যারা পাওয়ারে যাবেন। আজকের মতো বিদায় নিলাম। প্রিয় দেশবাসী, মনের মাঝে যন্ত্রণা বুঝছেননি। খাওয়া খাদের ইন্ডিয়াত বইয়া প্ল্যান করে, ডেইলি তারা ভার্চুয়াল মিটিং করে বুঝছেননি। তারা গড় বাড়ি ইনো কিনে লইছে, সব তিনটার গড় বাড়ি ফ্ল্যাটুলাটা বা ইন্ডিয়াত আছে, সব তিনটার গড় বাড়ি আছে। যতগুলো ইন্ডিয়াত গেছে সব তিনটার গড় বাড়ি ইন্ডিয়াত বলা। এখন 3-4টা ফ্ল্যাট লইয়া বই দিয়েছে দিন। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরারে শুভ বুদ্ধির উদয় দিতা। আল্লাহ আমরারে রব্বুল আমিনে যে ফেরাউন তাকিয়া দেশে কিছুটা রক্ষা করছেন, এখন যেন ফেরাউন যে আর ফেরাউন আইতে পারে না সেই ব্যবস্থা দেশের মানুষে করতে হইব। সব এক না থাকলে ফেরাউনের লগে আরো বড় ফেরাউন আছে না, আমার প্রকাশ করলাম না। এই ফেরাউন যে আরো ফেরাউনরে সাপোর্ট দেয় বুঝছেন নি। তো এইটা আপনারা দেশবাসী এটা বুঝতে হইব। আপনারা যদি এটা বুঝেন না, আজকালকু পৃথিবী হাতের মুঠোর কিতা মোবাইল এগুলো আছে, এই মোবাইল দিয়ে আস্তা দুনিয়ায় দিয়ে আপনার জয় করা যায়। তা আপনারা এখন আর অবাগা জাতি নাই, আপনাদের কপাল খুবই বালা। আপনারা আপনাদের ব্রাইট ফিউচার আছে ভবিষ্যতে। আপনারা আগে অন্ধকার আসলা, বিগত 16 বছর আপনারা অন্ধকার আসলা, ভেরি ডার্ক আছে। নাও ইজ ব্রাইট এবং ফিউচার ইজ মোর ব্রাইট। আপনারা এটা 100% আমি হইয়া দিলাম, যদি আপনারা এই মেডিসিনটা আপনারা ইউজ করুন, যে এই পরিবার শেখ পরিবার যেন মাথা ছাড়া না দিয়ে উঠতে পারে বাংলাদেশও, এই ব্যবস্থা আপনারা হল। আপনারা বারবার দেখি দিয়েছেন শেখ পরিবারে কিতা করে, আতো ফাও দরিয়া 2বার মাফ দিচ্ছেন আপনারা, 2বার শেখ হাসিনারে মাফ দিচ্ছেন, আর মাফ দিবানি আপনারা যদি দেনতে দৌকা অসুবিধা নাই আমার। 3বারও গেলেও 3বার মাফ দিলেও আরো বড়টা করবো। এখন করবো কিতা জানি, এখন আগে জানি কিছু রাখছিল, বাসি রাখছিল, এখন আর বেশি রইতা নাই। এবার গেলে বাসি যত মাথা আছে সব মাথা দেখা খতম করে লিব। তাই ভারতরে লইয়া মাথা সব খতম করব। যত ব্রেইনি বাংলাদেশও আছেন, কোনো ব্রেইনি মানুষ আর বাংলাদেশও থাকতে পারত নাই। থাকবা তাই মাথাত কিচ্ছু নাই, তারা হইব ডাইনে যা ডাইনে, বাউয়ে যা বাউয়ে, ও ধরনের মানুষটা তারা জীবিত রাখবো। তো প্লিজ প্রিয় দেশবাসী, আমি একদম আপনাদের কাছে জোরাত করিয়া আমি কইরাম, আপনার আমার কথা শুনকা আর না শুনকা এটা আমার যায় আহে না, কিন্তু আমি দেশ প্রেম থাকার কারণে আমি জানোর রিস্ক লইয়া আমি এই কথাগুলা কইরাম। একটাই কারণ, আমি বিশ্বাস করি আমি একদিন মরমু, কিন্তু আমার যদি দেশ, আমি মরি যাই যদি, আর দেশ যদি আগুয়াই যায়, তা আমার হকটা হইল আমার লাভ, বেনিফিট। দেশের মানুষ একদিন মনে করব আমি যে কথাগুলা কইরাম, ওগো আমার কেসে শুনবো আর কইব মানুষটা কইছিল কথাটা। আপনারা প্লিজ 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 কাইন্ডলি আপনারা দেশে নিয়ে সবে চিন্তা করুকা, কেউরে ছুটো ভাববা না, সবরে লইয়া খাদে খাত মিলিয়া দেশে আগুয়া নৌকা। জিয়াউর রহমানে নিজে টাইম কুদাল মারছেন, নিজে কুদাল মারছেন, সময় পাইছেন না, সময় দিছে না তানরে, পরিকল্পিতভাবে জিয়াউর রহমানে মারানি হয়েছে। যারা দেশপ্রেম তাদের পিছনে শয়তান থাকে, পার্শ্ববর্তী দেশও আছে, তারারে চাইব যে কোনোভাবে তারারে ফন্দি করিয়া হরাই লিত নাই মারাই লিত। আপনারা এটা
খুব সজাগ দৃষ্টি রাখুকা দেশের প্রতি, খুব কড়া নজর রাখুকা দেশের প্রতি। যে যেখানে আসুন ওখানে মনে হরকা আপনারা একজন সিপাহী, যে যে জায়গাতে আসুন ও জায়গাত মনে হরকা আমার দেশ, আমি এখানে টিকাই রাখতাম হইব। ঘুষ খাইবা, পয়সা বানাইবা, বানাওকা, কিন্তু দেশের দেশটারে আপনারা যেন কোনোভাবে বিলীন করই না যেন। দেশ নিয়ে দালালি করবা না, যে শেখ হাসিনায় দেশে নিয়ে দালালি করছে করিয়া আই শেষ পর্যন্ত ওই যোগ আল্লাহ প্রমাণ দেখাই দিলাইছেন। তুমি ইন্ডিয়া ভারতের দালালি করছো, শেষ জায়গা কইটাই গেছে। আমেরিকা তো নাই, লন্ডনও গেছে না, আমেরিকা তো গেছে না, মিডিল ইস্টও গেছে না, তাই গেছে কই ইন্ডিয়াত। কিতা লাগিয়া তাই রে আল্লাহ প্রমাণ দেখাই দিছেন তাই যে ভারতে সবচেয়ে বেশি মায়া করছে। তাই মুখর কথা আমি সব কিছু ভারতে দিছি। ভারতে আমার জীবনে বলতে পারতো না। হাসান তো ভারতে বলছে না। ভারতে তাইরে সোহাগা দিয়ে রাখছে। ভারতে স্যার আবার শেখ হাসিনার ক্ষমতাত বইতো। চলে বলে কৌশলে বিনিময়, টেকাও বিনিময় করেন। আওয়ামী লীগের বহুত মানুষ, আমি যতক্ষণ খবর লইছি, বিএনপির বহুত মানুষে পয়সা খাইয়া আওয়ামী লীগের মানুষের সাথ দিছে। বিএনপির বহুত লিডার হলে পয়সা খাইছেন, খাইয়া সুযোগ দিছেন, যাও তুমি বাড়াইয়া যাও, সব বাড়াইয়া যাও, ধান বাঁচাইয়া দিছেন। টাইন ওলা প্রবলেমও যেদিন পড়বা টানটানরে বাঁচাইয়া দিবার লাগে এটা করছেন সুযোগ। তো মনে রাখিও আওয়ামী লীগে টানটানরে বাঁচাইবার রাস্তা করিয়া দিত নাই। আওয়ামী লীগ এমন এক দল, আর কোনো দল বাংলাদেশে থাকার লাগে আওয়ামী লীগে চায় না। আওয়ামী লীগ এককভাবে চায় সে একলা থাকতো, আর তারে দুই এক দল রাখবো, যে জাতীয় পার্টির লাগান একটা দল তৈরি করব, যে জাতীয় পার্টিয়ে লাগান একটা দল তৈরি করবো আওয়ামী লীগে, যে ইগে হা না তারা যে ডাইনে হইলে ডাইনে, বাউে হইলে বাউে যাইব। জাতীয় পার্টিকে তাই আওয়ামী লীগ অতদিন টিকাই রাখছে না 16 বছর, তাই জাতীয় পার্টি রয়েছে নি। আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টিও ধ্বংস হয়ে গেছে। কিতালেই ধ্বংস হয়েছে। ন্যায় নীতি যদি কোনো দলের থাকে না, সেই দল ধ্বংস হয়ে যায়। আওয়ামী লীগ ন্যায় নীতির বালা গেছে কি, আওয়ামী লীগ ধ্বংস হইব আমি বহুত আগে কইছি। কারণ আওয়ামী লীগের ন্যায় নীতি গেছে কি, হাসিনায় যারে ইচ্ছা তারে আওয়ামী লীগ আনিয়ে আওয়ামী লীগ করাই দিছে বেটিয়ে, আর যারে ইচ্ছা তারে পাওয়ারও দিলাইছে। তাই যারে মনে করছে আওয়ামী লীগের ওগুলো বানাইতাম আমি মেয়র, ওগুলো মেয়র বানাই দিচ্ছে, ওগুলো বানাইতাম এমপি বানাই দিছে। এটা আওয়ামী লীগের একটা পলিসি। আপনি বড় মাতকা আপনারা আওয়ামী লীগে প্রলোভন দিব, আও তুমি আমার দল করো আইয়া, তোমার এমপি বানাই দিলাম। এটা আওয়ামী লীগের পলিসি, যেও যাইবা আর আপনি আর বিরুদ্ধে বার্তা বার্তা না আওয়ামী লীগের। তাও আমরা আশা করি এটা চাই না। আমরা চাই দেশ এবং জাতি কীভাবে আগ্রহীত চিন্তা আপনার মাঝে। এমপি মিনিস্টার না হইও দেশ এবং জাতির আগ্রহী নেওয়া যায়। যে সুমনে কইছিল, ব্যারিস্টার সুমনে, যে এমপি না হইলে তো পয়লা হয়েছিল জীবনে আমি এমপি মিনিস্টারের লাগি তা কাম করো না। ফেসবুক বয় কিতা হয়েছিল জীবনে আমি এমপি মিনিস্টারের লাগে আমি তা করলাম না। রাস্তাঘাটর অন্য খুঁটি পড়ি গেছে, অন্য রাস্তা ভাঙ্গা হে ফটো তুলিয়া দেখাইতো, আর হয়তো না আমি জীবনে এমপি হইতাম না। শেষ পর্যন্ত সে এমপি হইল, কি তার এমপি 2 দিনের আওয়ামী লীগের এমপি হইল, হইয়া তার সাড়ে সর্বনাশ করলো। কিতা লাগিয়া বেশি বারে বন ফুড়ে এমপি এমপি হে বারিস্টারই করতো, ওগু তার লাগি বালা জানি। আর জনগণের সেবা তো বারিস্টারই তাকেও করা দিত, এমপি হওয়া লাগেনি। এমপি হইলে তো তুমি তোমার কিছু মাঝে বালা হইব, কিছু তোমার বালা হইতো না। আর আগে বালা হইতো সবে, কিতা লাগে এমপি আসিল না। এমপি গেলেও তো আপনি এক দলের হয়ে গেলা, এক দল সাপোর্ট করলেও আপনি অন্য দলে আপনার বালা হইতো না, দেশের বহুত মানুষ আপনার বালা হইতো না। আপনি এমপি না হইয়াও দেশের সেবা করা যায়। আমি তুরা করি করবো, আমার দরকার নাই। আমার কালবার্ট একটা দরকার 5 লাখ টাকা, আমি ও 1 বছরের ভিতরে ও কালবার্ট করবো। সামনে বছর আমার আর 5 লাখ টাকা দিয়ে আমি কাম করবো। ওলা তুরা করা যায়। বারিস্টার আছে, তার ইনকাম আছে, হে তুরা করিয়া হে করতে পারে। এমপি হওয়ার তার দরকার নাই। মানুষের এমপি হওয়া মানি কিতা, এমপি হইলে তো আপনি মারার পয়সা মারবা, কেউ মানছে করবো 5 কোটি টাকা মারি দিছে ভাই বেটায়, লালচ হয়ে যায়। নিজের পকেটত দিয়া তুমি যা ইচ্ছা জনগণকে করো, এটা জীবনে মানছে বলতো না। মরার বাদে আইস তুমি যেও সরকার থাকে না, তোমার
বাংলাদেশের ফ্ল্যাগ দিয়া তোমার কবরস্থানও দিল নে তুমি এই সুযোগ সুমনে হারাইছে তো এইরকম সুমনের লাগান বহুত আসইন ইন্টাইন মা নিজ সপ্তাহ হারাইছে বুঝছেন এখন আপনারা দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা আপনারা এখন বিএনপির কুসানি আর জামাতের কুসানি এটা বন্ধ করি লোকা জামাত থেকে বিএনপি কুসানি কাসানি বন্ধ করি লোকা আর 2 নম্বর হইল গিয়া বিএনপি ইলেকশন দয়া করিয়া যদি আমি তারেক ভাইয়ের উদ্দেশ্য করিলাম তাই না আমার বয়স এটা সমান বয়স হইব হয়তো 1 বছরের বা 2 বছরের বেশম হইতে পারে তো তারেক ভাইরে কইরাম দয়া করিয়া আপনি যদি আমার কথা শুনেন তো বিশেষ করিয়া আপনি খুব সেন্সিটিভভাবে আপনার দলের নিয়ে আগুয়া কারণ আপনার দলের মাঝে কারণ আপনি নাই আপনার মাও নাই বাংলাদেশের বর্তমান যে জাতীয়তাবাদী দল যেটা চলের লিডারবিহীন চলের আর ফখরুল সাহেব এখন বড় বড় মাতিরা আমি ফলো করলাম এখন সুবিধাবাদ জিন্দাবাদ উবাইয়া কথা হইবার সাহস আসিল না এখন তাই বাক্কা বইয়া সব বাইদু মারতে পারলা যাই হোক আর বিএনপি একটা বাধা সংগঠন আমি জানি দেশপ্রেম আছে বিএনপির মাঝে এটা আমি কইরাম কিন্তু 60% দেশপ্রেম লইয়া হইতো নাই আপনারা বিএনপির মাঝে দেশপ্রেম আছে 60% 40% নাই এই 40% তো পুরাদমে কেউ করতে পারতো না অন্তত 80% আনৌকা আপনারা 60% থেকে 80% আরও 20% আপনারা নিট দরকার দেশপ্রেমর ওটা আনৌকা আর জামাতে আমরা দেখছি না জামাতে পাওয়ার জনগণের দে কইতে পারলাম না জামাতে কোনোদিন আমরা দেখছি না বা দুর্নীতি পাইছি না জামাতে আশা করি কোনো দুর্নীতি তারা পাইছি না তারা সম্বন্ধে মাথা মারলাম না আমি বাট তারা তো রাজাকার টেক দেওয়া হয়েছে রাজাকার তো সব মারিয়া শেষ করে দিয়েছেন তারা হয়তো বিএনপি আওয়ামী লীগে তো সব রাজাকার মারি দিয়েছেন এখন তারা রাজাকার টেক দেওয়া হইতো না এখন জনগণে বিচার করবো তারারে ভোট দেন যদি দিতে পারেন দিতাম আর আওয়ামী লীগের তো রাজাকার সবু বাংলাদেশের আওয়ামী লীগ যে করে না এ সব রাজাকার যে আওয়ামী লীগের বিপক্ষে গেছে কি এ রাজাকার হয়ে গেছে এর টেক দেওয়া হইতো রাজাকার হিসাবে তুমি পাকিস্তান যাও আর যে স্বাধীনতার পক্ষে এ হইলা গিয়া ভারতপন্থী স্বাধীনতার পক্ষে যে আসলা এরা হইলা ভারতপন্থী আমি বাংলাদেশের জন্ম আমার বাংলাদেশও খাই আমি বাংলাদেশও হ্যাঁ আমি টয়লেট করি বাংলাদেশও খাই যেন অন্য টয়লেটও করি না অন্য খাই বাংলাদেশও রুজি করি বাংলাদেশের মানুষ লইয়া চলাফেরা উঠা বসা আর আমি ভারতর গুণগান গাই আমার হইবনি আমরা তো এই রাজনীতি তো আমরা দেশের মানুষে চায় না আমরা দেশের মানুষে চাই আমি বাঙালি থাকতাম ভারতের লগে ব্যবসা করবো বন্ধুত্ব থাকবো ভারতের লগে তাই ভারতে আমি সপ্তাহ দিলেই আমার দেশের কোনো বেনিফিট না চাইয়া এটা তো হইতে পারে না এটার লেগে আমি ভারতে সপ্তাহ দিতাম আমি ক্ষমতা থাকতাম বারবার ক্ষমতা দিতাম ওটাও নানি এটা আর হবে না এখন আপনারা এক হইয়া কাম করুক মাঠ পর্যায়ে দরজে ঠিকঠাক করুকা আর মান্দাবাজি যেন দেশের মানুষে শুনতে পারে না আর এই শব্দটা শুনলে আনলে আমার গুছা উঠি যায় চান্দাবাজি খেনে হবে এটা বন্ধ করা দরকার একান্ত ইগু মাস্ট বি আপনি তারেক বাইরে হইলাম আপনি মাস্ট বি ইগু অ্যাকশনে রক্ষা এটা বহুত বড় জিনিস যে আপনার দলের কোনো সাইনবোর্ড কেউ ব্যবহার করিয়া চান্দাবাজি করতো ইগুড়ে আপনি দল থেকে বহিষ্কার নি ইগুড়ে আপনি সাইজ করতে হইব জেলের ভাত খাওয়াইতে হইব যে তুই দল থেকে বহিষ্কার না খালি জেলও গিয়া তুই ফচিয়া মরতে হইবে তোর সে অর্ডার দিতে তুই চান্দা তুলতে থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যে আমার কথাগুলো শুনছেন মনোযোগ সহকারে আমি লম্বা করে লিছি আশা করি আপনারা ভালো থাকা সুস্থ থাকা দেশ এবং জাতিরে আমরা যারা একটা সিস্টেমের মধ্যে নিতে পারি সেই সহযোগিতা আমরা বর্তমানে ডক্টর ইউনূস সাহেবরে করি আমরা সবে এক কাতারও থাকিয়া খাতে খাত মিলিয়ে যারা ফিলিস্তিনির লাগে আন্দোলন করতো সবাই গেছেন খুবই সুন্দর লাগছে ওলা খাতে খাত মিলিয়ে আমরা রাজনীতিটা খেনে হয় না খেনে আমরা পারি না আমরা খেনে আমরা
মারামারি খাটাখাটি করি, আমরা খেনে এক দল দিয়ে আরেক দল দিয়ে খুঁচাখুচি করি, আমরা খেনে আওয়ামী লীগে আপনারা এখন বা করি লিচন, এখন আওয়ামী লীগের কথা আর মাতবও না। এখন আপনারা যারা আছেন বর্তমানে দেশে এনটাইন ইসলামিক দল লইয়া আপনারা একটা সংগঠন, আপনারা দরকার হইলে জাতীয় সরকার একটা গঠন করার চিন্তা করুকা, দরকার হইলে ইংলিশ বলতে বউকা যে জামাত থেকে 5 জন, বিএনপি থেকে 18 জন, ইসলামিক দল থেকে আরো 4-5 জন নিয়ে আপনারা একটা সরকার গঠন করলি, জাতীয় সরকার ওকু আপনারা হলকা, দরকার হইলে ইউনিস আপনি প্রেসিডেন্ট বানাইল আপনি, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যাওয়া, আর আপনার জো বানাই দোকা, জামাতর আমির যে বানাইল আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, ওলা কিছু পদ দিল জামাতর 5-6 জন বড় বড় পদ রাখি দোকা, মন্ত্রিত্ব পদ, আর প্রধানমন্ত্রী রাখক তারেক রহমান, আর আপনার রাষ্ট্রপতি বানাইল জোরে ইউনুস সাহেবরে, ওলা একটা জাতীয় একটা 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 সরকার আপাতত করুক 5টা বছর লাগি, আর এর ভিত্তিতে আপনারা সংস্কার করিল ওলা আপনারা নিশাবর লেগে বইয়া আলাপ করুক, সব রাজনীতিবিদে যেটা ভালো হয় ওটা আপনারা করুক, দেশের এবং জাতির স্বার্থে যেটা করুক, জেলার হাসিনায় যেন কোনোভাবে কোনো চাল চালাইয়া কিচ্ছু করতে না পারে, সেই ব্যবস্থাটুকু করার আপনারা দ্রুত গতিতে এখন থেকে আপনারা এই কাম শুরু করুক, না ভবিষ্যৎ দেখলাম খুবই অন্ধকার। আজকের মতো বিদায় নিলাম, আবারও কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আসসালামু আলাইকুম।